ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। প্রথমে দেখে নেব, এখানে একজন দাদা জানতে চেয়েছেন, সৌভিক হালদার, অনেক অনেক ধন্যবাদ দাদা। তিনি জানতে চেয়েছেন যে একই প্রজেক্ট থেকে এক পঞ্চায়েত থেকে অন্য এক পঞ্চায়েত ট্রান্সফার নিতে চাই, এখন কি এটা হচ্ছে একটু জানাবেন। দেখুন, এটা আপনার প্রজেক্ট অফিসার ভালো বলতে পারবেন, কারণ আপনার যদি খুব সমস্যা হয় তাহলে মিউচুয়াল ট্রান্সফার অবশ্যই হতে পারে। আর খুব সমস্যা হলে আপনি স্যারের সঙ্গে কথা বলবেন, অবশ্যই আপনার কোনো না কোনো সুরাহা উনি করে দেবেন। ঠিক আছে, তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার নিজে প্রজেক্ট অফিসারের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, এবারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন অ্যাপ আপডেট করা, কারণ আপডেট আবারও চলে এসেছে, ভার্সান চেঞ্জ হয়েছে, সমস্যার সমাধান কিন্তু অনেকটাই, তবে আবারও কিছু সমস্যা কিন্তু আছে। তো যাই হোক, দেখে নেব ফিচার্স কি এলো, ভার্সান কি এলো, সবটাই দেখে নেব ওপেন করার আগে। প্রথমে আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে, এরপরে ওপেন করার আগে ভার্সানগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ফিচার্স কি এলো সেগুলো দেখিয়ে দেব। দেখুন, এখানে হোয়াটস নিউতে অনেকগুলো ফিচার্স এসে গেছে। এখানে যদি ক্লিক করি তো বেরিয়ে যাবে অনেকগুলো ফিচার্স। এখানে দেখুন 6টি ফিচার্স কিন্তু যুক্ত হয়ে গেছে। তো কি কি ফিচার্স যুক্ত হয়েছে একটু বাংলায় আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে। তো দেখুন এখানে কি বলছে, 1 নম্বরে SAM এবং SUW শিশুদের জন্য CMAM মডিউল চালু করা হয়েছে। দ্বিতীয়টি বলছে সম্পূর্ণ বৃদ্ধি চার্ট ইতিহাস অ্যাক্সেস করা হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে সুবিধাভোগীর নিষ্ক্রিয়তা বা বিভাগ পরিবর্তনের জন্য প্রাথমিক সতর্কতা। 4 নম্বর হচ্ছে ECCE লার্নিং মডিউল চালু করা হয়েছে। 5 নম্বর হচ্ছে FRS মডিউল এখন সমগ্র ভারতে লাইভ। 6 নম্বর মাসে একবার উচ্চতা ওজন আপডেট সীমিত। তো বুঝতেই পারছেন অনেকগুলো ফিচার্স আর অনেক কাজ। এখানে বৃদ্ধির চার্ট বলতে আমরা সকলেই জানি 3 লাইনে গেলে সেখানে কিন্তু বৃদ্ধির চার্ট পেয়ে যায়, আর সেইটা কিন্তু একটু অ্যাক্সেস করা হয়েছে। এখানে অনেকগুলো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, আর সেগুলো ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ একসঙ্গে আপনারা সবগুলো যদি দেখতে চান তাহলে আপনাদেরও অসুবিধা হবে। আর হঠাৎ করে চেঞ্জ হয়েছে, সবগুলোকে ঠিকঠাক করে নিয়ে তবেই আপনাদের সঙ্গে আমি আবারও শেয়ার করব। এখন দেখে নেব কি ভার্সান এলো। ভার্সান এসেছে দেখুন 22.0, এর আগে ছিল কি 21.9, আর এবারে ভার্সান চেঞ্জ হয়েছে 22.0। আর আপডেট হয়েছে কত তারিখে? 26শে নভেম্বর, মানে আজকে হচ্ছে 28 তারিখ, 2 দিন হয়ে গেছে। তবে আজকে আমরা এটা পেয়েছি। আপনারা চটপট আপডেট করে নিন, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। লগইন সমস্যা আপনাদের যদি না থাকারই কথা, মানে না থাকারই কথা এক কথায়। তো ফার্স্ট পেজে এলাম, খোলার পরে দেখুন প্রথমে একটা বেনিফিশিয়ারি চেঞ্জেস বলে একটি জায়গা এসেছে। মানে এই জায়গাটি কিন্তু ছিল না, মার্কিং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু চলে এসেছে। তো এখানে যদি একবার ক্লিক করে নিই তাহলে এখানে অনেকগুলো প্রসূতি মায়ের নাম দেখাচ্ছে, স্থানচ্যুত দেখাচ্ছে, এখানে অনেক কিছু দেখাচ্ছে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে পরে ডিসকাস করব। তবে একটু স্থানচ্যুত যেখানে লেখা আছে সেখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন স্তন্যদানকারী মায়ের কাছে স্থানান্তর করুন। এখানে যদি আপনারা গর্ভবতী মা কোনো স্টিল বাথ মানে গর্ভপাত হয় তাহলে এই যে জায়গাটি ক্লিক করলে সেখান থেকে আপনারা গর্ভপাত হলে সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সেটা সমাধান করতে পারবেন। তবে এখান থেকে একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে গর্ভবতী মায়ের ডিটেলস এখানে বসাতে হয়, মানে প্রসূতি হয়ে গেলে। আচ্ছা, তো আমরা এখন দেখে নেব এই ফার্স্ট পেজে কিন্তু চেঞ্জেস এসেছে বেনিফিশিয়ারির। তো যাই হোক, এবারের ভার্সানে বিভিন্ন চেঞ্জেস এসেছে, সেটা নিয়ে পরে দেখে নেব। এখানে ভার্সান কিন্তু চলে এসেছে 22.0। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভার্সানটা চেঞ্জ হয়েছে। আপনার চটপট প্রশ্ন অ্যাপ কিন্তু আপডেট করে নিন। এবারে আমরা একজন দিদি মেসেজ করেছিলেন যে আমার তো কোনো ওটিপি আসছে না, আর পাসওয়ার্ড বলতে কি দেব দিদি। দেখুন, পাসওয়ার্ড বলতে আপনি এমপিআইএনকে বোঝাচ্ছি। ঠিক আছে, এমপিআইএন প্রশ্ন অ্যাপ খোলার সময় যে এমপিআইএন দেন সেটাই পাসওয়ার্ড। ঠিক আছে, আর ভার্সান চেঞ্জ হয়েছে, আপনি আপডেট করুন, ঠিক হয়ে যাবে। তো এবারে দেখে নেব মোর সেকশনে আমরা যাব। মাসের শেষ যেহেতু, তাই যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় সেইগুলো একটু করে নেবেন।
মোর সেকশনে গেলে এখানে প্রথমে আমরা ড্যাশবোর্ডটা খুলে নেব। মোর সেকশনে গিয়ে ড্যাশবোর্ড খুলে হোম ভিজিট এবং গৃহ পরিদর্শন যেটা বলছে হোম ভিজিট সেটা এবং হাইট ওয়েট এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। আর প্রত্যেক দিন এটা চেক আউট করে নিতে হবে, যেহেতু মাসের শেষ তাই প্রত্যেক সময় একটু চেক আউট করে নিতে হবে কোনো হোম ভিজিট এসেছে কিনা, আর মানে কোনো শিশু জন্মালে তার বৃদ্ধিটা দেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিয়ে আপনারা করে দেবেন। এরপরে ঘটনাসমূহ বলতে যে ইভেন্ট সেকশন আছে, তো আমরা সিবিইতে যাব। সিবিইতে গিয়ে আমরা দুটো ইভেন্ট দিয়ে থাকি, একটা ইসিসিইডে, একটা সুপোষণ দিবস। তো ডেট দুটো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, কারণ অনেকেই এটা করতে পেরেছিলেন না। এবারে ভিএ সেশন ডির ডেটটাও দিয়ে দেবেন। ভিএ সেশন ডির ডেট কিন্তু একই দিন একই মানে সবার হয় না, আলাদা আলাদাভাবে হয়। তো সেইভাবে ডেট দিয়ে দেবেন এবং অংশগ্রহণকারী দিয়ে দেবেন। আচ্ছা, এভাবে ভিএ সেশনটির ডেট দিয়ে দেবেন, কারণ অনেকের সমস্যা হয়েছে অনেক দিন নেট বন্ধ থাকার কারণে। আচ্ছা, এরপর ভ্যাকসিনেশন ডিটেলসে একটু যাবেন, কেন গর্ভবতী মায়ের যদি ভ্যাকসিনেশন ইনকমপ্লিট থাকে তাহলে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো এখানে নেই, এখানে 0 থেকে 6 মাসের শিশুর বেশ কটা ভ্যাকসিনেশন ডিউ আছে। তো সেইগুলো ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু প্রাপ্য ঘরগুলো বেরিয়ে যাবে। একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন যে প্রাপ্য, এই প্রাপ্যর জায়গাতে ডেটটা ঠিকঠাক বসিয়ে দিতে হবে, কবে তার সেই ইঞ্জেকশনটা হলো বা ইমিউনাইজেশনটা কমপ্লিট হলো সেই ডেটগুলো কিন্তু আপনাদের ভ্যাকসিনেশন বসাতে হবে প্রত্যেক বৃহস্পতিবারই। কারো না কারোর ভিএ সেশন দিয়ে থাকে, সেখানে গিয়ে এই শিশুদের ঘরগুলো আপনারা ফ্ল্যাপ করে নেবেন, ভ্যাকসিনেশনের ঘরগুলো। ঠিক আছে, তো প্রত্যেকে মাসের শেষ যেহেতু মাসের কাজটা মাসেই কমপ্লিট করে নেওয়াটাই ভালো। আচ্ছা, এরপরে আমরা আবারও যাব মোর সেকশনে এবং সেখানে গিয়ে চেকলিস্ট আছে মানে এসডব্লিউসি স্থিতি, সেটাকে একবার চেক আউট করে নিতে হবে এবং চেকলিস্ট মাসে একবার হলেও কমপ্লিট করবেন। ঠিক আছে, একবার হলেও একটা ডেট যেন শো করে চেকলিস্টের। আচ্ছা, এরপরে একজন দিদি জানতে চেয়েছেন যে পোষণ টেকার অ্যাপে কাজের টাকা কবে পাবো জানালে ভালো হয়। দেখুন, ইনসেন্টিভের এই টাকাটা দেওয়ার আগে অবশ্যই একটি অর্ডার কপি আসে। তো অর্ডার কপির ভিত্তিতেই সেইভাবে অফিসে একটা মাস্টার রোল করা হয় আর তারপরে টাকাটা কিন্তু অ্যালটমেন্ট হয়। ঠিক আছে, তো এলিজিবল কি এলিজিবল না সেটা আপনাদেরকে বলতে পারবো। আপনারা চাইলে সুপারভাইজারের কাছে একটু দেখতে পারেন এলিজিবল কি আপনারা এলিজিবল নয়, প্রত্যেক মাসে আপনারা টাকাটা পাচ্ছেন কি পাচ্ছেন না, মানে এলিজিবল হচ্ছেন কি হচ্ছেন না। তো সেই জন্য গুগলে যেতে হবে, গুগলে গিয়ে পোষণ টেকার অ্যাপটি খুলতে হবে। আর সেখানে খোলার পরে প্রথমে যে হাইট ওয়েট আছে সেটার ঘরগুলো সবুজ আছে কিনা সেগুলো দেখে নিতে হবে। তো এখানে এমপিআইন পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়, এটা কিন্তু আপনারা কেউ খুলতে পারবেন না, এটা সুপারভাইজার দিদিমণিরা আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাতে পারবেন। আপনারা হেল্প চাইলে অবশ্যই ওনারা দেখাতে পারেন। তো এখানে দেখুন মেজারমেন্ট এবং হোম ভিজিট এই দুটো ঘর কিন্তু গ্রিন হয়ে আছে, গ্রিন টিক চিহ্ন আছে, কারণ আপনি সম্পূর্ণ কমপ্লিট করেছেন। তো এটা কিন্তু দেখতে হবে যে আপনার এই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি হয়নি। 100% বা 80%-এর ওপরে যদি না হয় এটা কিন্তু গ্রিন দেখাবে না। ঠিক আছে, তো এটার ভিত্তিতেও কিন্তু আপনারা ইনসেন্টিভ পাবেন, মানে ইনসেন্টিভ বলতে আপনারা পোষণ অ্যাপে যে কাজ করছেন তার ভিত্তিতে যে টাকাটা আপনারা পান। ঠিক আছে, এখানে এলিজিবল কি নয় অক্টোবর মাসের আমি কয়েকটি সেন্টারে দেখাচ্ছি যে তারা এলিজিবল হয়েছেন কি হননি, প্রত্যেক মাসেরটাই আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন 28টা সেন্টার আছে, তো 28টা সেন্টারের অক্টোবর মাসে এলিজিবল কতজন হয়েছে সেটা আমরা একটু স্ক্রল করলে কিন্তু দেখতে পাবো। এটা আপনারা চাইলে সুপারভাইজার দিদিমণির কাছে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, অনেক আইসিডিএস ওয়ার্কার দিদিমণির কাছেও যদি থেকে থাকে আপনারা চাইলে দেখতে পাবেন। দেখুন এখানে 28টি সেন্টার আছে, তবে 26টা সেন্টার কিন্তু এলিজিবল হয়েছেন, মানে পোষণ অ্যাপের টাকাটা পাচ্ছেন কোন মাসের, অক্টোবর মাসের। তো এইভাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন যে আপনারা এলিজিবল হচ্ছেন কি হচ্ছেন না পোষণ অ্যাপের যে কাজ করছেন তার টাকা। ঠিক আছে, আর টাকাটা পাওয়ার আগে অবশ্যই একটি মাস্টার রোল হয় অর্ডার কপির ভিত্তিতে। তো এভাবে কাজ করুন আর পোষণ অ্যাপ আপডেট করুন। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটি পেয়ে গেলে প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু এখানে থাকে।
তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।